দেখা যাক বিপ্লব ভাই কত দিছে। দর্শক, আমরা আজকে একটু নৌকা ভ্রমণে যাব। আমরা দেখতে পাচ্ছি 3 জন, আর বাকি কয়েকজন আসতেছে অন্য গাড়িতে। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি বিশেষ করে ঢাকার কাছে ব্যারাইট ঘাট, যেটা ঢাকার লাস্ট প্রান্ত, বর্ডার এরিয়াতে আছি। দর্শক, এখানে এই 3 জন ফেসের মধ্যে কার ফেসটা আপনার বেশি ভালো লাগে? আমাদের আল্লামা মুফতি আসিফউদ্দিন এবং জনাব কল্যাণ পার্টির আপনারা অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন কার নামটা সবচেয়ে বেশি সুন্দর। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের পুরো টিমকে আমাদের আল্লামা আসিফ সে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন আমরা তার পিছনে আস্তে আস্তে এগোতে থাকি। কি এর 50টা এত কে পার কতজন? এই জুতা জুতা কি উল্টে যাইব এত সহজে? দর্শক, পরিচয় করে দেই, আমাদের সেই বিখ্যাত জুয়েল ভাই, যিনি আপনাদের সন্তানদেরকে যাত্রাপালা দেখিয়েছিলেন। একটা সময় তিনি মঞ্চে যাত্রা করে কাটিয়ে দিয়েছিলেন। সেই জুয়েল ভাই এখন আমাদের শরণাপন্ন হয়েছেন। এ জুয়েল ভাই উঠতে পারছেন তো? ভাই আসেন আসেন। আমাদের সেই বিখ্যাত জুয়েল ভাই রাজার পাঠ নিয়েছিলেন। তিনি বিভিন্ন ছোট্ট সোনামণিদেরকে দুষ্টুমির চলে সে অনেক পাঠ দেখিয়েছেন। রাজার মেয়ে তো পালিয়ে গেছে। আসিফে ভুলক্রমে জুতা নিয়ে উঠে পড়েছে। ভালো লাগে, আমি তো প্রায় সময় ট্যুর নিয়ে হাজির হলাম। তো বিশেষ করে আমরা যাচ্ছি একটি নদী দিয়ে, বেড়াইদের নদী, যেটা এটা দিয়ে 320 বছর যাচ্ছি। তো আজকের এই আয়োজনের সবচেয়ে বড় পার্টনার হচ্ছে আমাদের বিপ্লব ভাই, আমাদের মুরব্বীদের মুরব্বী এবং আমাদের বড়দের বড় যিনি, তা হচ্ছে বিপ্লব ভাই। আপনারা অনেকেই জানেন যে আমরা বিপ্লব ভাইকে অনেক সময় এতিম বিপ্লব বলে থাকি। তো বিষয়টা আমরা একটু জানবো বিপ্লবের কাছে আজকে কিরকম লাগছে। বিপ্লব ভাই, আজকে কিরকম লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আসলে অনেকদিন পরে এরকম একটা ট্যুর দেওয়া হয়েছে, বিশেষ করে নৌকা ট্যুর, মানে এটাই ফার্স্ট আমাদের এক্স বাংলাদেশের পক্ষ থেকে। তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে এত ফিলিংসটা শেয়ার করার মতন, এত ভালো লাগতেছে। ওভারঅল ভালোই লাগতেছে। যাই হোক, তো দীর্ঘ অনেকদিন পর যে আমরা ট্যুরে যাচ্ছি, তো আমাদের গন্তব্যটা একটু। আমাদের গন্তব্য হচ্ছে ব্যারাজ ঘাট থেকে নীলা মার্কেট, যেটা নৌকা ভ্রমণ, বোট ভ্রমণ। এই যানজটের মধ্য থেকে এই ভ্রমণটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে। এই জন্য এটা প্রেফার করছি যে নৌকা দিয়েই যাবো নীলা মার্কেট, বোট দিয়ে আর কি, স্টিমার, বোট যেটাই বলো আর কি। তো খুবই ভালো লাগছে। ধন্যবাদ। বিশেষ করে আমাদের অনেকেই রয়েছে যারা এখনো বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারেনি। তো আমি তাদেরকে মেহরবানি করে বলবো, আপনারা বিগত দিনে যে ট্যুরগুলো আমাদের মিস করেছেন, তো আজকের এই ট্যুরটা আপনারা মিস করেন না। আপনারা অবশ্যই আমাদের সাথে পূর্বাঞ্চলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং
পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি আরো অনেক ইন্টারেস্টিং অনেক বিষয় রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না দয়া করে। আমাদের আল্লামা আসিফের একটি সাক্ষাৎকার আমরা আজকে নিব, আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব যে আসিফ ভাই আমাদের যে গ্রুপ একটা রয়েছে, সার্কেল রয়েছে, তো আমরা জানি যে অনেকেই জানে, বিশেষ করে ভিডিওতে মিস্টার এক্স বাংলাদেশ। এই এক্স বাংলাদেশ কেন? আরো তো নাম থাকতো, এইটা কেন এক্স বাংলাদেশ? আসলে ইংলিশ আলফাবেটের মধ্যে এক্স অক্ষরটা আমার খুব প্রিয়। কারো আবার এ পছন্দ, কারো আবার এস পছন্দ, এটা হচ্ছে একটা ব্যক্তিগত ব্যাপার। এক্সটা কেন এত পছন্দ? কারো প্রেমিকা চলে গেলে হয়ে যায় এক্স, কেউ আবার সেই চাকা খেয়ে প্রেমিকার কথা ভেবে রাতে দেখে এক্স। তো এরকম অনেক অক্ষরের মাঝখানে এক্সটা দিয়ে কিন্তু একটি অক্ষর অনেক কিছু প্রকাশ পায়, সেই কারণে আমার গ্রুপের নাম এক্স বাংলাদেশ। তাহলে আমি এটাই জানতে চাই যে এত নাম থাকতে কেন এক্সটাই নিতে হবে? আসলে কি আপনি কি মনে প্রাণে ওই এক্স এর, আপনার কোনো এক্স এর প্রতি কি কোনো দুর্বলতা ছিল? এক্স অক্ষরটা দ্বারা ঘৃণাও প্রকাশ পায়, এক্স অক্ষর দ্বারা রাতের বেলা ভালোবাসাও প্রকাশ পায়। তাহলে আপনার ক্ষেত্রে কোনটা? আমরা এক্স ছাড়া কিন্তু গণিত করতে পারি না। এক্স মানে আমাদের টিচাররা সবসময় বলতো এক্স এর মান বের করো, তার মানে বুঝেন এক্স এর মান কত উচ্চায়। এজন্য আমাদের গ্রুপের নাম এক্স বাংলাদেশ। তাহলে দর্শক বুঝতে পারলেন যে আসলে কেন মিস্টার এক্স বাংলাদেশ নামটা এতটাই জনপ্রিয় এবং কেনই বা এই গ্রুপের নাম মিস্টার এক্স বাংলাদেশ। কেউ যদি আরো জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের যে এক্স বাংলাদেশের টিম আসিফ আপনাদেরকে সরাসরি কমেন্টের উত্তর দিয়ে দিবে। এটা হচ্ছে দিনের শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য অনেকটা দেবে যাচ্ছে, পাশে খুবই সুন্দর মনোরম পরিবেশ। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত 300 ফিট। সেই আসিফ ভাই আতাফল গিফট করেন ভাই, সেই চালিরে গিফট করেন ভাই, বেঁচে যেতে পারে। হ্যাঁ গিফট করেন। কাকা এটি কত করে কেজি? কত? 300 টাকা কেজি। এটা হলো আতাফল, এরকম একেবারে ন্যাচারাল সবজি এখানে আসলে পাবেন। 300 ফিট পূর্বাচল। সীতাফল, এটা সীতাফল বিপ্লব ভাই, এটা হচ্ছে সীতা। এটা হচ্ছে সেই কাঁচা আম, তেঁতুল, এই যে সীতাফল, পেয়ারা, এখানে হরেক রকমের ফল রয়েছে। 300 ফিট পূর্বাচল, শাক রয়েছে। তেঁতুল কত করে? তেঁতুল কত করে? তেঁতুল কিনবেন? 200 টাকা কেজি রাখেন। আসিফ ভাই তেঁতুল খেলে তো ঝামেলা, পরে কি করবেন? আমাদের বিপ্লব ভাই করেছে। এরপরে জুয়েল ভাই দেন, জুয়েল ভাই দেন দেন দেন। দেখা যাক বিপ্লব ভাই কত দিতে। 1100 আসিফ দেন দেন দেন। আসিফ ভাই দেখা যাক আমাদের লুচি আসিফ। আমি ভাই বাইন্দে লাগছে। আমি
আমারটা ই হয়ে গেছে ভাই। দেখা যাক আমাদের আসিফ কি বললো। তেল মেরে বার করছে। আমি তো দেখি মানে নির্ঘাত পাবো না, এটা তো মানে দেখে আসিফ কি পারবে আমাদের বিপ্লব ভাইকে একটি বেনসনের প্যাকেট এনে দিতে? সবাই আপনার সাইড থেকে ভিডিও করে। এ ভাই দুইটা করে, বেশি না ভাই। আমার তো লাগবে লাগবে কোক লাগবে ভাই, মজু না ভাই, মজু লাগবে। দেন বেনসনে দেখা যাক আমাদের বিপ্লব ভাই কি বেনসনের প্যাকেট ছিনিয়ে নিতে পারে কিনা। একটি শেষ করে ফেলেন কিন্তু পারে নাই। বিপ্লব ভাই একটিও পারে নাই। আমাদের জুয়েল ভাই কি বেনসনের প্যাকেট ছিনিয়ে নিতে পারবে? এই জুয়েল ভাই এটা আশা করে নেই, জাতি এটা আশা করে নেই। আমাদের আল্লামা মুফতি সে এখন জুয়া খেলতেছে। আমাদের মুফতি জুয়া খেলতেছে এখন। এই বেনসন পাইছিল রে, ইচ্ছানির জন্য বেনসনটা আমাকে আসিফ আমাদের সেই কুখ্যাত ফয়সাল। এটা দেন না ভাই, এটা হইতো না। এ ভাই এটা মিস ভাই এই আসিফ ভাই ধরুন। এই বিচি শামিম মারতাছে। এই শেষমেশ শামিম ভাই দুইটা রয়েছে। আমার পালা এখন, দেখা যাক আমি একটি বেনসন কি বিপ্লব ভাই এনে দিতে পারি কিনা।